হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই ইজি 5 মিনিটের একটা সবজি রেসিপি, যেটা আমি প্রেসার কুকারে আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে মিক্স সবজি। চলুন দেখে নেওয়ার জন্য আমরা কি কি নিয়েছি। এর মধ্যে নিয়েছি আমরা একটু বড় সাইজ করে পেঁপে কেটে নিয়েছি। সেম সাইজের মতো করে আমরা গাজর কেটে নিয়েছি। এখানে আমি 4-5টা ছোট ছোট আলু কেটে নিয়েছি, মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। সামান্য মটরশুঁটি নিয়েছি, সাথে নিয়েছি 3টা কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ কুচি, সামান্য আদা আর রসুনকে আমি ক্রাশ করে নিয়েছি এবং অনেকগুলো ধনেপাতা। সে গুঁড়া মশলার মধ্যে রয়েছে সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লাল মরিচের গুঁড়ো। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে সবজিটি রান্না করব। আমি চুলার উপর প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে থাকা সবগুলো সবজি একে একে করে ঢেলে দেব। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার আমরা প্রেসার কুকারের মুখটি বন্ধ করে দিব এবং এটিকে 3টা হুইসেল আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। এরকম 3টে হুইসেল আসলে আমরা চুলাটা বন্ধ করে দেব। আমার 3টে সিটি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। ওকে, আমার প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হয়ে গেছে। আমি এখন এটাকে খুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব বাগার দেওয়ার জন্য। চুলা অন করে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি তেল। তেলটা একটু গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেই যে কুচিয়ে রাখা রসুন আর আদা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। না, পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সেই সবজিটা ঢেলে দেব। সব কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ,
এবার এর মধ্যে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এদিকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি এটাকে আবার 2 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার সবজিটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সার্ভিং ডিশে ঢেলে নেব। আমার 5 মিনিটের সবজি রেডি হয়ে গেছে। খুবই ইজি, প্রেসার কুকারে করলে আসলেই 5-10 মিনিটের বেশি লাগে না। আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।